হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। আমি দীপক আর তোমরা দেখছো পারমিতার ডেইলি লাইফ ইউটিউব চ্যানেল। এখন ঘড়িতে বাজে 10টা 25। অনেকটাই রাত হয়ে গেল, কারণ অফিসে গেছিলাম, অফিস থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। তো আজকে একটা নতুন রেসিপি করতে চলেছি, চলো রান্নাঘরে চলে যাই সরাসরি। তো আমাদের আজকের মেনু হলো কচুর লতি আর চুনো মাছের ঝাল। তো সবার প্রথমে আমি কচুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে চুনো মাছের নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। সবার প্রথম আমি কচু লতিটা রান্না করব, আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কড়া গরম হচ্ছে। এবার একে একে সমস্ত কিছু এর মধ্যে দেব, আর পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি কচু লতি দিয়ে। তো এটা নাড়তে হবে। তো বন্ধুরা এটা 3-4 মিনিট মতো একটু নাড়তে হবে, একটু ভাজা ভাজা মতো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে রসুন, লঙ্কা, জিরে। মশলাটা ভালোভাবে নাড়তে হবে যাতে পুরোটাই কচুর লতিটার সাথে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর একটু আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ আর নুনটা এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আস্তে আস্তে এটা নাড়বো, নাড়তে নাড়তে এটা পুরো ভাজা ভাজা হয়ে আসবে। একদম গ্যাসটা লো ফ্লেম করে দিয়েছি, ভালোভাবে নাড়তে হবে যাতে কচুটা একদম সিদ্ধ হয়ে যায়। দেখো আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে। এবার এইভাবেই আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, তাহলে কচুটা একদম ভালো সিদ্ধ হয়ে যাবে। কচুর লতি খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আমার। আগে খেতাম না, কিন্তু বইয়ের সাথে থাকতে থাকতে কচুর লতি খাওয়া শিখে গেছি আমি। কচুর লতি ভাজা চলছে এখনো অনেকটাই সিদ্ধ হবে, পুরো লাল হয়ে আসবে আস্তে আস্তে নাড়তে নাড়তে। আর এটা একটু লো ফ্লেমে ভাজতে হয়, বেশি জোরে দিলে কড়াইতে লেগে যাবে আর ভালো সিদ্ধ হবে না কচুর লতিটা। অনেকটাই প্রায় ভাজা হয়ে এসছে, অনেকটা লাল লাল হয়ে এসছে, আর দেখে মনে হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তবে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু ভাজা হবে। কাদের কাদের কচুর লতি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। কচুর লতিটা খেতে ভালো লাগে সবচেয়ে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ তো এখন নেই, তো তাড়াতাড়ি করে রাতও অনেকটা হয়ে গেছে, সেই কারণে কচুর লতিটা শুধুই করছি। শুধু খেতেও ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছটা হলে আরও বেশি ভালো লাগে। তো একদিন চিংড়ি মাছ দিয়ে করব, সেটা রেসিপিও দেখাবো তোমাদের। কচুর লতি করা কিন্তু খুবই সহজ। সবার প্রথমে কচুর লতিটাকে ভালো করে তো ছাড়িয়ে নিতে হবে, তারপরে সেটাকে ধুয়ে নিতে হবে, ধুয়ে একটু শুকনো করে নেবেন যাতে জলটা পুরো ঝরে যায়। তারপরে বাটা মশলা করে নেবেন। বাটা মশলার মধ্যে দিয়ে দেবেন রসুন, জিরে আর লঙ্কা। কড়াতে একটু তেল দিয়ে দেবেন, তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন কালো জিরে ফোড়ন। তারপরে কচুর লতিটা দিয়ে দেবেন, এর মধ্যে দিয়ে দেবেন হলুদ আর পরিমাণ মতো নুন। তারপর কিছুক্ষণ নাড়ার পরে 4-5 মিনিট নাড়ার পরে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবেন, দিয়ে তারপর ওটাকে আস্তে আস্তে নাড়তে হবে। আর অবশ্যই গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে দিয়ে রাখবেন, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। তো আমার কচুরলতি অলমোস্ট হয়ে এসছে, এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদটা খুব সুন্দর আসবে। চিনি কিন্তু পরিমাণটা কম করে দেবেন, চিনির পরিমাণটা, কারণ বেশি চিনি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে, মিষ্টি মিষ্টি লাগবে প্রচণ্ড পরিমাণে। একদম সামান্য ব্যালেন্স করে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার কচুর লতি হয়ে গেছে, এবার এটাকে আস্তে আস্তে নামিয়ে নেবো। আর আমি একটা খেয়েও দেখলাম, দুর্দান্ত লাগছে খেতে। আর 2 মিনিট নেড়ে নিচ্ছি, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো এরপর আবার চুনো মাছের ঝাল হবে। তো কচুর লতি আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে সাইড করে দিচ্ছি। আর এবার করবো আমি চুনো মাছের ঝাল। তো সবার প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে।
কড়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই মাছগুলো ভেজে নেবো। তো চারা মাছের ঝাল করার জন্য আমি নিয়ে নিয়েছি বাটা মশলা। এর মধ্যে আছে সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফটাফট চারা মাছগুলো ভেজে নেবো। প্রফেশনাল না, মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা হচ্ছে। আস্তে আস্তে সব মাছটাই ভাজতে হবে। মাছ ভাজা চলছে, আর মাছ ভাজা হলেই না মনটা কেমন খাই খাই করে। তো মাছ ভাজা চলছে আর আমি একটা একটা করে অলমোস্ট অনেকগুলোই খেয়ে ফেললাম। ঘড়িতে প্রায় এখন বাজে 11টা, এখন অবধি মাছ ভাজা চলছে। মাছটা ভাজা হয়ে গেলেই চটপট রান্নাটা বসিয়ে দিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ। এর মধ্যে এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, সর্ষে লঙ্কা জিরে বাটা, এটা আগেই করে রেখেছিলাম। এবার 2 থেকে 3 মিনিট এটা একটু নাড়তে হবে। মশলাটা ফুটে গেছে, এবার মিক্সি জারের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে এবার একটু মিডিয়াম ফ্লেমে করে রাখবো, তাহলে ভালোভাবে মাছটা ফুটে যাবে। মাছের ঝাল হয়ে গেছে, এবার আস্তে আস্তে এটাকে নামিয়ে নেবো। তো আমাদের দুটোই রান্না হয়ে গেছে কমপ্লিট, এবার খেতে বসবো কারণ অনেক রাত হয়ে গেছে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো টাটা বাই।